হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কাপড়ের শোরুমের ব্যবসা আমরা কিভাবে শুরু করব। আপনারা যদি আমার কথা একদম সম্পূর্ণভাবে খুব মনোযোগ দিয়ে শুনে থাকেন, আপনারা এই ব্যবসার এ থেকে জেড পর্যন্ত সবকিছু খুব সহজে বুঝতে পারবেন। তো আমি কথা শুরু করে দিই। সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে আমরা যে কাপড়ের শোরুমের ব্যবসাটা দিব সেটা কোথায় দিব। সো সেই জন্য আমি বলবো আপনি এমন একটা জায়গাতে আপনাকে কাপড়ের শোরুমের ব্যবসা দিতে হবে যেখানে হচ্ছে মানুষজনের চলাচল অনেক বেশি, বিশেষ করে হচ্ছে কোনো মার্কেট বা আমরা বলতে পারি কিছু বাজার যেখানে হচ্ছে যে আপনার যে শোরুমটা দিবেন সেটা যাতে শো করা যায়। তো দ্বিতীয়ত যে জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পুঁজি। আমরা যদি কাপড়ের ব্যবসা করতে যাই এখানে কিন্তু মোটামুটি ভালো পুঁজি লাগে, কারণ এখানে আমাদের অনেক বেশি মাল স্টক করে রাখতে হয়, অনেক বেশি মাল কিনে নিয়ে আসতে হয়। সো এই জন্য হচ্ছে আমাদের এই জিনিসের পুঁজি নিয়ে অনেকটাই ভাবতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে গ্রাহকের পছন্দ। মানে আমরা হচ্ছে যে 3 থেকে 5 লাখ টাকার মাল নিয়ে আসলাম, বাট কোনোটাই হচ্ছে গ্রাহকের পছন্দ হচ্ছে না, আপনার লাভ তো দূরের কথা আপনার পুঁজিটাও কিন্তু উঠে আসবে না। এমন আসলে আপনার কাপড় রাখতে হবে যেটা হচ্ছে যে আপনার গ্রাহকের অনেক বেশি পছন্দ হবে। তো ব্যবসাগুলো করার সময় এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হয়। 4 নাম্বার যেটা সেটা হচ্ছে আপনি দোকানদারের সাথে কিন্তু ভালোভাবে চুক্তি করে নেবেন। দোকানদার বলতে আপনি যার দোকান নিয়েছেন সেটার মালিকের সাথে, বা যে মার্কেট থেকে নিয়েছেন সেটার মালিকের সাথে। তারপর হচ্ছে যেটা এখনকার জেনারেশনে হচ্ছে মানুষের মাইন্ডে অনেক বেশি সেট হয়ে থাকে, সেটা হচ্ছে যেই দোকানের ডেকোরেশন যত ভালো ওই দোকানের মাল আসলে ততটুকুই ভালো। তো এই জন্য আসলে মানুষকে তো বোঝানো সম্ভব না। আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার দোকানের বা আপনার শোরুমের ডেকোরেশনের দিকে গুরুত্ব দিতে হবে। আপনার ডেকোরেশন যত ভালো হবে আপনার দোকানে তত বেশি দেখবেন কাস্টমার এমনিতেই আসবে। তারপর যেই জিনিসটা করবেন সেটা হচ্ছে দেশি প্রোডাক্ট, তারপর হচ্ছে বিদেশি প্রোডাক্ট, ব্র্যান্ডের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি রাখতে পারেন। বাট যেগুলো হচ্ছে মানুষের কাছে অনেকটা ফ্রেন্ডলি, বা বলতে পারেন যেগুলো হচ্ছে মানুষের কাছে অনেক বেশি ইজি মনে হয় বা মানুষ বেশি কিনে থাকে, এরকম প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করবেন। আপনি কাপড়ের ব্যবসা কিন্তু অনেকভাবেই করতে পারেন, তার মধ্যে আমি আরেকটা বলে দিচ্ছি সেটা হচ্ছে পাইকারি ব্যবসা। আপনি কিন্তু হোলসেলের ব্যবসা করতে পারবেন। আপনি চাইলে নিজে একটা ব্র্যান্ডও তৈরি করতে পারবেন। আবার সেটার জন্য অবশ্যই আপনাকে গার্মেন্টসের সাথে চুক্তি রাখতে হবে। আপনি গার্মেন্টস থেকে প্রোডাক্ট এনে কিন্তু সেগুলো মানুষের কাছে বিক্রি করতে পারবেন নিজস্ব ব্র্যান্ড ভ্যালু তৈরি করে। এমনকি এই ব্যবসা করতে গেলে যে জিনিসটার বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে ধৈর্য। আপনি এই ব্যবসাটা 1 বছরেই যে একদম কোটিপতি হয়ে যাবেন ব্যাপারটা কিন্তু তেমন না। আপনাকে এই ব্যবসা ধরে রাখতে হবে, আস্তে আস্তে ব্যবসাটাকে বড় করতে হবে। কিন্তু যখন ব্যবসাটা একবার বড় হয়ে যাবে 4-5 বছর পরে আপনার নাগাল কেউ কিন্তু নিতে পারবে না। তখন দেখবো যে আপনি হয়তো বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলছেন, আপনার ব্যবসা বড় হচ্ছে, আপনি একটা সময় নিজে একটা পার্সোনাল ব্র্যান্ড চালু করে দিয়েছেন। এরকম কিছুই কিন্তু আসলে হয়, কিন্তু সেটার জন্য অবশ্যই ধৈর্যের প্রয়োজন হয় এবং কি এসব ব্যবসাতে লেগে থাকতে হয়। আমরা যদি বলি দোকান ভাড়া, কর্মচারী খরচ, গাড়ি ভাড়া, আনা নেওয়া, এভরিথিং খরচ যদি আমরা বাদ দিয়ে ফেলি, তারপরে একটা পোশাক থেকে 20 থেকে 25% কিন্তু লাভ করা একদম ইজি। আর যেটা হচ্ছে অনেক সময় অনেক দোকানদারে দেখায় না, বাট আপনি যেহেতু ব্যবসাটা করবেন আপনি অবশ্যই সেটা বুঝে নিতে পারবেন। এবং কি আপনার কিন্তু একটা টার্গেট রাখতে হবে। যেমন হচ্ছে যে আমাদের দেশে যখন 2টা ঈদ আসে, ঈদের খুব 1 মাস আগে আপনাকে ভালো পুঁজি রাখতে হবে। আপনাকে কিছু নতুন কালেকশন আনতে হবে, কারণ আপনার পুরো বছরে 10 মাসে আপনি যেটা সেল করতে পারবেন আমাদের 2টা ঈদে তার ডাবল কিন্তু আপনি সেল করতে পারবেন। সো টার্গেটগুলো ফলো করবেন। আর আমি এই জেনারেশনে এসে, এই সময় এসে যেটাকে সবচেয়ে বেস্ট মনে করি সেটা হচ্ছে অনলাইন। আপনি একটা শোরুম দিতেই পারেন, কাপড়ের শোরুম দিতেই পারেন, বাট আপনার যদি অনলাইনে সেল করার কোনো মাধ্যম না থাকে আমি মনে করবো আপনি অনেকটাই পিছিয়ে যাবেন। আপনাকে কিন্তু অনলাইন ব্যবস্থা রাখতে হবে। আপনার কাপড় চোপড়ের মানুষ কিন্তু অনলাইনে যখন দেখবে তখন তারা সরাসরি আপনার থেকে নিতে আসতে চাইবে। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনার খুব উপকারে আসবে। আপনি একটা কাপড়ের শোরুম খুব সুন্দরভাবে 5 থেকে 10 লাখ টাকা খরচ করে দিয়ে দিতে পারবেন। আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।